স্বাস্থ্য ভবনে শাসক দলের চিকিৎসক বিধায়কদের প্রশাসনিক কর্তাদের বৈঠক। স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সচিব পর্যায়ের আমাদের সঙ্গে বৈঠক চিকিৎসক বিধায়কদের। কিছুক্ষণ আগে বিকাশ ভবনে আপনাদের দেখিয়েছিলাম, সেখানে শিক্ষা দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়করা। অন্যদিকে স্বাস্থ্য ভবনে সেখানেও শাসক দলের চিকিৎসক বিধায়কদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের বৈঠক। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, বিজেপির যারা চিকিৎসক বিধায়ক রয়েছেন, বিজেপির টিকিটে জেতা সেই 8 জন চিকিৎসক বিধায়ক তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে রয়েছেন। স্বাস্থ্য ভবনের প্রশাসনিক আধিকারিকদের সাথে আজকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আগের দিন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সঙ্গে, কিন্তু প্রশাসনিক কর্তা যারা রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সচিব পর্যায়ের যারা অফিসাররা রয়েছেন, আইএএসরা রয়েছেন, বিভিন্ন WBCS আধিকারিকরা যারা রয়েছেন, যারা স্বাস্থ্য দফতরকে চালান, তাদের সঙ্গে আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায় তা নিয়ে বৈঠক, এবং সেই বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ হলো। 8 জন চিকিৎসক বিধায়ক আজকের এই বৈঠকে রয়েছেন। এর মধ্যে বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ রয়েছেন, বিধাননগরের বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন। এছাড়াও আজকের এই বৈঠকে রয়েছেন অশোকনগরের বিধায়ক সুমন হীরা, এছাড়াও জামুরিয়ার বিধায়ক চিকিৎসক বিজন মুখার্জি, কুলটির বিধায়ক রয়েছেন, চণ্ডীপুর এবং তমলুকের বিধায়ক রয়েছেন। প্রত্যেকেই কিন্তু তারা পেশায় চিকিৎসক। আজকে এই বৈঠক যেরকম একদিকে চলছে, স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে তার খোল নলচে বদলানো যায়, কি করা জরুরি আশু ভিত্তিতে তা নিয়ে আলোচনা। এর পাশাপাশি যেভাবে আমরা কিছুদিন আগে দেখেছি যে জুনিয়র চিকিৎসকরা যাদের পোস্টিং মেধাভিত্তিক পোস্টিং নিয়ে একটা তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, মেধার ভিত্তিতে কাউন্সিলিংয়ের ভিত্তিতে জুনিয়র চিকিৎসকদের পোস্টিং নির্ধারিত হবে, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল আগের রাজ্য সরকার। তার পরিবর্তে সরকার যেখানে মনে করবে সেখানে তাদের পোস্টিং দেওয়া হবে, এই সিদ্ধান্ত বলবৎ করা হয়েছিল। আগের ওই সিদ্ধান্তকে কিভাবে সরিয়ে নতুন করে সেই পুরনো যে সিদ্ধান্ত মেধাভিত্তিক পোস্টিং তা আবার চালু করা যায় কিভাবে, এই সমস্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।